দর্শক, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশে আসলে সার্বিক অর্থনৈতিক অবস্থাটা কোন দিকে যাবে, ব্যবসায়ীদের এই বিষয়ে মতামত কি? ব্যবসায়ীরা যেহেতু বলছেন যে 2032 পর্যন্ত সময়টা বাড়ানোর বিষয় এবং সরকার চাইছে এর থেকে আসলে বের হয়ে যেতে, এবং ব্যবসা খাতের যে মানে ব্যবসায়ীদের উপর যে চাপটা আসবে সেই বিষয়টিও জানতে চাইব এবং একই সঙ্গে চীনের এই বিনিয়োগের বিষয়টি জানতে চাইব। আমরা এই বিষয়ে আলোচনায় যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে বিজনেস 24 এর সেন্টার ফর পলিসি ডায়ালগ সিবিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24-এ। ধন্যবাদ। জি, শুরুতে যে বিষয়টি বলছিলেন যে এলডিসি গ্র্যাজুয়েশনটি আসলে পেছানোর পক্ষে ব্যবসায়ীরা, আহ, এইটিতে আসলে আপনার মতামতটা কি? মানে ব্যবসায়ীরা আসলে কি পর্যাপ্ত সময় পাননি তাদের যেই ধরনের প্রস্তুতি দরকার, নাকি আসলে আমাদের কোনো ঘাটতি রয়ে গেছে বা কোনো দুর্বলতা রয়ে গেছে? দেখুন, এলডিসি গ্রাজুয়েশন নিয়ে আলোচনা আজকের না। আমি তো মনে করি যে প্রায় এক দশক ধরে এলডিসি গ্রাজুয়েশন সংক্রান্ত আলোচনা চলছে এবং ব্যবসায়ীরা এই বিষয়গুলো নিয়ে সম্যকভাবে ওয়াকিবহাল এবং সরকারের যে কৌশল নির্ধারণ প্রক্রিয়া সেখানেও ব্যবসায়ীরা জড়িত। এবং বিগত সরকারের সময়কালে এলডিসি গ্রাজুয়েশনের জন্য আলাদা সরকারের সেল করা হয়েছে, সেটার আন্ডারে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করা হয়েছে, এসটিএস করা হয়েছে, সেখানে ব্যবসায়ীরা মতামত দিয়েছেন, সেটির আলোকে এই স্ট্র্যাটেজি গঠন করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এটার সাথে মিলে যে ধরনের কার্যকর উদ্যোগগুলো ব্যবসায়ী পর্যায়ে, ফ্যাক্টরি পর্যায়ে যে ধরনের উদ্যোগগুলো, সেগুলো অনেক বেশি যে আমাদের চোখে পড়ছে তা না। যদিও আমরা জানি যে ব্যবসায়ীরা নীরবে প্রত্যেকে পার্সোনাল লেভেলে কিন্তু এই উদ্যোগগুলো নিয়ে নিচ্ছেন এবং তারা তাদের মতো করে এই নতুন প্রেক্ষাপটে তাদের বিজনেসকে সাজাচ্ছেন। কিন্তু দুটো কারণে হয়তো তাদের দিক থেকে কিছুটা অনৈতিক, আমার কাছে সেগুলো খুব বেশি যুক্তির মনে হয় না। একটা হলো যে এই মুহূর্তে একটা রাজনৈতিক অনিশ্চয়তা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা রয়েছে, সেটিকে অনেক সময় অজুহাত হিসেবে তারা এনে থাকেন। এবং আরেকটি হলো যে এলডিসি গ্রাজুয়েশন হলে অনেক ধরনের লেবার কমপ্লায়েন্স, রাইট বেস কমপ্লায়েন্স মানতে হবে, শ্রমিক সংক্রান্ত অনেক ধরনের কমপ্লায়েন্স মানতে হবে। এগুলোর ক্ষেত্রে তারা এই যতটা সময় নিতে পারেন, কালক্ষেপণ করতে পারেন, এরকমও তাদের হয়তো একটা ইন্টেনশন রয়েছে। কিন্তু সামগ্রিকভাবে যদি এলডিসি গ্রাজুয়েশনের জন্য আমাদের কারিগরি যে ইন্ডিকেটরগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যদি দেখি, তাহলে আমরা অনেক আগে এলডিসি গ্রাজুয়েশন করে ফেলেছি, এখন শুধু সময়ের অপেক্ষা। সুতরাং আমার দৃষ্টিতে এটিকে পেছানোর খুব বেশি যুক্তি নেই। জি, এখন সেক্ষেত্রে আপনি যদি বলছিলেন যে মানে অন্যান্য সহযোগিতা, যদি চীনের সহযোগিতার কথা চলে আসে আসলে সেক্ষেত্রে যে মানে বাংলাদেশের যে কমপ্লায়েন্স ইস্যু সহ যে সকল ইস্যু আছে সেই ক্ষেত্রে চীনের একটি সহায়তার হাতের তারা বাড়িয়ে দিতে চেয়েছে, সেই জায়গাটুকুকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে এই বিষয়টি আসলে কতটুকু সহায়ক ভূমিকা পালন করবে এবং চীনের রপ্তানির খাতে মানে আরও ত্বরান্বিত করতে তারা পোশাক খাতকে একটি গুরুত্বপূর্ণ একটি জায়গাতে নিয়ে যেতে চায়, সহযোগিতার জায়গায় তারা বিবেচনা করছে, এই বিষয়টির সাথে আসলে রিলেভেন্সিটা কেমন বা কিভাবে আপনি এটির মূল্যায়ন করবেন? দেখুন, স্বল্পোন্নত দেশ হবার কারণে কিন্তু আমরা অনেক জায়গাতেই সুবিধা নিতে পারি না। অর্থাৎ আমাদের দেশে আন্তর্জাতিক পর্যায়ে যারা বড় বড় কোম্পানি রয়েছে, তারা স্বল্পোন্নত দেশকে ঝুঁকির কাঠামোতে অনেক বেশি ঝুঁকি সম্পন্ন দেশ হিসেবে দেখে থাকে এবং সেই কারণে তারা যে তাদের যে কমার্শিয়াল স্ট্র্যাটেজিগুলো, সেগুলোতে বাংলাদেশকে তারা গ্রহণ করে না। কিন্তু যখনই আপনি ডেভেলপিং কান্ট্রি হয়ে যাবেন, যখনই আপনার কান্ট্রি রেটিং অনেক ইমপ্রুভ করবে, তখন কিন্তু এই সমস্ত দেশগুলোতে অনেকে আসতে চাইবে। এবং যখন এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাবে, তখন আপনার লেবার কমপ্লায়েন্স অনেক ইমপ্রুভ করতে হবে, আপনার ট্যাক্স কমপ্লায়েন্স অনেক ইমপ্রুভ করতে হবে, আপনার গভর্নেন্সের জায়গায় অনেক ইমপ্রুভ করতে হবে। এগুলো যখন হবে, তখন কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা অনেক বেশি আগ্রহ দেখাবে আমাদের এখানে বিনিয়োগ করতে। সুতরাং সেটা আমাদের দেশীয় বিনিয়োগকারীদের জন্য এক ধরনের সহায়ক হবে, আবার প্রচুর বিদেশি বিনিয়োগ এখানে আসলে সেটা আমাদের জন্য সহায়ক হবে। সেই ক্ষেত্রে চাইনিজ বিনিয়োগ তো সবসময় আমাদের জন্য একটা অ্যাট্রাকটিভ জায়গা, সেক্ষেত্রে তারাও কিন্তু আরো বড়ভাবে এখানে বিনিয়োগ করতে চাইবে। তাদের প্রচুর বিনিয়োগ রয়েছে যেগুলো তারা রিলোকেট করতে চায়, যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সাম্প্রতিক বছরগুলোতে যে টানাপোড়েন, এটা সহসা চলে যাবে না এবং ট্যারিফের এই চ্যালেঞ্জ তাদের আগামী দশক জুড়েই থাকবে। সুতরাং অনেক বেশি তারা তাদের বিনিয়োগ রিলোকেট করতে চাচ্ছে। সেই সমস্ত রিলোকেট বিনিয়োগগুলোকে বাংলাদেশে আকৃষ্ট করতে হলে অবশ্যই আমাদের ব্যবসার পরিবেশ, আমাদের কমপ্লায়েন্স, আমাদের লেবার রিলেটেড যে সমস্ত কমপ্লায়েন্স, আমাদের বিনিয়োগ সহায়ক পরিবেশের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, এগুলো আমাদের ঠিক করা দরকার। গ্যাস বিদ্যুতের সাপ্লাই ঠিক করা দরকার, আমাদের তাদের যে স্পেশাল ইকোনমিক জোন সেটা দ্রুত তৈরি হওয়া দরকার, বন্দরের সক্ষমতা বৃদ্ধি করা দরকার, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করা দরকার এবং আনুষঙ্গিকভাবে এই সমস্ত জিনিসগুলো হলে তারা এখানে অনেক বেশি আকর্ষণ তৈরি করবে। সুতরাং সেটা জি, আমাদের জন্য বহুলাংশে অনেক আগামী দিনের
উন্নয়নের জন্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং রপ্তানির জন্য ইতিবাচক হবে। জি, আপনার আলোচনায় সরকারের বিভিন্ন ধরনের প্রস্তুতির বিষয়টি উঠে আসলো। সেই দিকটিকে মাথায় রেখে আসলে বলতে চাই যে এলডিসি থেকে উত্তরণের বিষয়ে সরকার বেশ পজিটিভ। এখন সেক্ষেত্রে মানে সামনের দিনগুলোতে সরকারের জন্য, সরকারে যারা থাকবেন এবং একটি রাজনৈতিক, আপনার প্রথম প্রশ্নের উত্তরে রাজনৈতিক যে পরিস্থিতি বিবেচনার বিষয়টি আপনি এনেছিলেন, সেটিকে যুক্ত করে বলতে চাই যে আগামী সরকারের জন্য এটি বিষয়টি চ্যালেঞ্জ কিনা, এবং যেই সরকার আসুক না কেন সেই চ্যালেঞ্জগুলো আসলে মোকাবেলা করতে আমরা সামগ্রিকভাবে কতটুকু প্রস্তুত? দেখুন, সবসময়ই একটা সুবিধা হারিয়ে যাওয়াটাকে আমরা সবসময় মনে করি যে আমরা বুঝি পিছিয়ে পড়লাম। কিন্তু এই যে দরিদ্র দেশ থেকে যে সুবিধা নেওয়া, এটা বহু বছর নিয়েছি। নিয়ে আমরা যা করার আমাদের এখানে সেই সুবিধা নিয়ে এগিয়েছি। এখন পরবর্তী লেভেলে আমাদের যেতে হলে এই ইনসেনটিভ দিয়ে আমরা বেশি দূর আগাতে পারবো না। এবং যে ইনসেনটিভ রয়েছে, এই ইনসেনটিভের সুবিধাভোগী কতিপয় বড় ব্যবসায়ী এবং অল্প কিছু খাত, এর বাইরে কেউই আসলে এই সুবিধা নিয়ে খুব বেশি এগোচ্ছে না। সুতরাং আমাদের জন্য আগামী লেভেলে উত্তরণের জন্য আমাদের ইফিসিয়েন্সি লেড এক ধরনের গ্রোথ দরকার, যেখানে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে, শ্রমিকদের দক্ষতা সেখানে কাজ করবে, আমাদের কারখানার ক্ষেত্রে মেশিনারিজের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আনতে হবে, লস কমাতে হবে, ওয়েস্টেজ কমাতে হবে, সেই জায়গাগুলোতে নজর দেওয়া। এবং সেইখানে শুধু সরকারের উপরে ডিপেন্ড করে লাভ নেই, সেই জায়গাতে বেসরকারি খাতকে এগোতে হবে। আমি মনে করি যে এই যে পিছিয়ে দেওয়ার এই অজুহাত থেকে বেরিয়ে আসা দরকার। এবং রাজনৈতিক সরকারগুলো, নতুন যে রাজনৈতিক সরকার আসবে, আমার ধারণা তারা ইতিমধ্যে অবগত, তারা গত 10 বছর থেকে বিভিন্ন ফোরামে তাদের নেতৃবৃন্দ তারা এখানে জয়েন করেছেন। সুতরাং এই বিষয়গুলো তারা জানেন এবং তাদের ভিতরে ব্যবসায়ী লিডার রয়েছেন, তারাই হয়তো নতুন সরকারে বিভিন্ন পদ পদবিতে যাবেন। সুতরাং এটি তাদের কাছে নতুন কিছু না, এবং এটা ইতিমধ্যেই আসলে সেটির জন্য তারা প্রস্তুত। যেটি দরকার সেটি হচ্ছে যে স্ট্র্যাটেজি সরকার গ্রহণ করেছে, সেই স্ট্র্যাটেজির বাস্তবায়নটি দরকার। দুর্ভাগ্যবশত স্ট্র্যাটেজি অনুযায়ী অ্যাসোসিয়েশনগুলো, উদ্যোক্তারা কতটুকু বাস্তবায়নে যাচ্ছেন সেটি কিন্তু খুব বেশি চোখে পড়ে না। সেই জায়গাতে আমার মনে হয় উদ্যোক্তাদের দিক থেকে সরকারের উপরে চাপ দেওয়া দরকার। যেমন একটা জিনিস জায়গা দরকার যে আমাদের ব্যাংকের সুদের হার কমানো দরকার, জি, এবং এটা করার জন্য এই যে বিপুল পরিমাণে অনাদায়ী ঋণ, সেটার দায়ভার যে ব্যবসায়ীদের নিতে হচ্ছে, সেইখানে তাদের কথা বলা দরকার। লাইসেন্স রেজিস্ট্রেশন করতে গেলে প্রচুর ঘুষ দিতে হয়, সেই ঘুষ থেকে তারা কিভাবে মুক্ত হবেন সেটি দেওয়া দরকার। রেজিস্ট্রেশন 1 বছর পর পর না করে এটিকে 3 বছর বা 5 বছর মেয়াদি করা যায় কিনা সেটি দেখা দরকার। যে কোনো জি, ডকুমেন্টেশন বা ইনভেস্টমেন্টের জন্য যে সমস্ত কাগজপত্র জমা দেওয়া দরকার, এই ভারগুলো কমিয়ে এগুলোকে ডিজিটালাইজেশন করা দরকার। মোট জি। কথা, আমাদের এমন একটা বিজনেস সহায়ক পরিবেশ দরকার। ব্যবসায়ীদের জন্য কিন্তু এখন ইনভেস্টমেন্ট ইনসেনটিভ বা ইনভেস্টমেন্ট রিলেটেড ইনসেনটিভ স্ট্রাকচার থেকে জি, ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশনে যাওয়া জি, সব দরকার। মিলিয়ে একটি সেই দিকে পজিটিভ কিন্তু আমরা অ্যাটমসফিয়ার আসলে দরকার আমাদের ব্যবসায় এবং সামগ্রিক অর্থেই। এটি আসলে আমাদের জন্য খুব প্রয়োজন, এবং এলডিসি থেকে উত্তরণের পথটাও যেন আসলে সুগম হয়। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক। সামগ্রিক অর্থনীতিতে যে ভূমিকা, চীনের ভূমিকা এবং এলডিসি থেকে উত্তরণের যে পথটি আসলে সেটি কোন দিকে গিয়ে ঠেকছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম।